গুড মর্নিং সবাইকে। আজকে আমরা এআই এর পরের টপিকটা করব, সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে হলো মানুষের যে ভাষা, ন্যাচারাল যে স্বাভাবিক যে ভাষা, ল্যাঙ্গুয়েজ, বাংলা হতে পারে, ইংরেজি, হিন্দি, যে কোনো ভাষা কম্পিউটার বা মেশিন যে বুঝতে পারে, বুঝতে যে বুঝে ব্যাখ্যা করা, তার উত্তর দেয়া, হ্যাঁ, বিশ্লেষণ করা, অর্থ বোঝা, এই যে কাজটা করে, এটাকে এই যে মানুষের মতো কথা বলছে বা মানুষের কথা বুঝে তার উত্তর দিচ্ছে, এই প্রসেসটাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলে। এনএলপি, শর্টে বলা হয় এনএলপি। তো এই কাজটা কিন্তু মানে একবারে হয় না, কারণ কম্পিউটার বা মেশিন তো একটা যন্ত্র, একবারে সম্পূর্ণ কাজটা তো পারবে না, ভেঙে ভেঙে করবে। তো সেই জন্যে এই ভাষাকে কিভাবে কম্পিউটার বা মেশিন বোঝে, তার কতগুলো ধাপ আছে। সেই ধাপগুলো তোমাদের একটু পড়ে রাখতে হবে, কারণ আহ, এগুলো আছে আর কি তোমাদের। তো যেমন প্রথমটা হচ্ছে টোকেনাইজেশন। টোকেনাইজেশন ব্যাপারটা কি? বাক্যকে ছোট ছোট শব্দ বা অংশে ভাগ করে নেওয়া, টোকেন তৈরি করা ছোট ছোট। দ্বিতীয়টা হচ্ছে স্টেমিং বা লেমিটাইজেশন। স্টেমিং বা লেমিটাইজেশনের অর্থ হচ্ছে কোনো একটা শব্দ আছে, সেটা কি থেকে এসেছে সেইটা বের করবো। যেমন ধরো, রানিং থেকে, রানিং শব্দটা এসছে কি থেকে? রান থেকে। যে কোনো সিঙ্গিং, সিং থেকে। হ্যাঁ, এরকম। বা বাংলায় যদি বলি খেলছি, তো সেটা কোথা থেকে এসছে? খেলা থেকে। এই এই যে জিনিসটা, হ্যাঁ, এই এই জিনিসটাকে বলে স্টেমিং বা লেমিটাইজেশন। এরপর যেটা আছে পার্টস অফ স্পিচ ট্যাগিং, মানে পার্টস অফ স্পিচটা যেটা আছে শব্দের মধ্যে বা লাইনের মধ্যে, সেইগুলোকে শনাক্ত করবে কোথায় কোথায় আছে, কারণ সেগুলো কিন্তু পার্টস অফ স্পিচটা কিন্তু বাক্য তৈরি করে, সে কিন্তু অর্থ তৈরি করে না। ঠিক আছে, বাক্যটাকে মানে একটা সাজাতে সাহায্য করে। ঠিক আছে, অরিজিনাল শব্দটা কিন্তু মানেটা কিন্তু আমরা বুঝবো শব্দটা থেকে। আর পার্টস অফ স্পিচটাকে তাহলে আমাকে আলাদা করতে হবে, শনাক্ত করতে হবে, সেটাও একটা স্টেপ। তারপরে নেমড এন্টিটি রেকগনিশন। যেমন ধরো নাম, স্থান, তারিখ, এই যে জিনিসগুলো, এইগুলো কোনটা কোনটা গুরুত্বপূর্ণ আছে একটা শব্দের, একটা লাইনের মধ্যে, সেটা খুঁজে বের করে, এটাকেও একটা স্টেপ বলতে পারি। তারপর ধরো সিনট্যাকটিক অ্যানালিসিস। আগে বাক্য যেটা রয়েছে, সেই বাক্যটা ঠিকঠাক লেখা আছে কিনা সেটা দেখতে হবে। মানে ভুল ভাষায় লিখে দিলাম আমি, তাতে হবে না কিন্তু। মানে সঠিক ভাষায় লিখলে তবেই কম্পিউটার বুঝতে পারবে। নেক্সট হচ্ছে সিমেন্টিক অ্যানালিসিস। সিমেন্টিক মানে হচ্ছে এবার তুমি ঠিকঠাক ভাষায় লিখেছো, এবার কম্পিউটার কি করবে বা মেশিন কি করবে, সেটার অর্থ বের করবে, সিমেন্টিক অ্যানালিসিস। ঠিক আছে, আর শেষে অর্থ বের করার পর সেটাকে প্রসেসিং করে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন হবে। তখন কি করবে? যে তথ্য উত্তরটা, প্রশ্নটা বুঝে ফাইনালি যে উত্তরটা হবে ঠিকঠাক সেই রকম, প্রশ্ন অনুযায়ী উত্তর তৈরি করবে, করে সেটাকে প্রডিউস করবে। এইটা হলো টোটাল আমাদের মানে এনএলপির যে প্রসেসটা, সেইটা কিভাবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা ভাষাকে বুঝছে, বুঝে কিভাবে প্রসেস করছে, করে কিভাবে উত্তর দিচ্ছে। এই হচ্ছে টোটাল কয়েকটা স্টেপ। ঠিক আছে, আর আরেকটা জিনিস হচ্ছে এটা কোথায় কোথায় ব্যবহার হয়। তো আমরা তো এটা দিনরাতই ব্যবহার করছি বর্তমানে। হ্যাঁ, যেমন ধরো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে ব্যবহার হচ্ছে। এই যে আমরা আমাজনের অ্যালেক্সাতে কিংবা অ্যাপেলের সিরিতে বহুদিন ধরে ব্যবহার হচ্ছে। দেখবে একটা কণ্ঠ কথা বলে, সেই কথাটা আমরা যেটা বলি তার উত্তর দিই, তখন যেরকম প্রশ্ন করি তাকে, সেই মতো সে উত্তর দেয় বা কাজ করে দেয়, ডিরেকশন বললে বলে দেয়। ঠিক আছে, সেটাকে বলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আর কি আছে? মেশিন ট্রান্সলেশন। আমরা একটা কথা বলছি, সেটাকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করে দিচ্ছে, গুগল ট্রান্সলেটার যেমন। ঠিক আছে, এটাও হচ্ছে তোমার এনএলপির উদাহরণ। এনএলপি কোথায় কোথায় কাজে লাগে। চ্যাটবট মানে কি? বিভিন্ন দেখবে কাস্টমার সার্ভিসগুলোতে বিভিন্ন যে মানে আমাদের যে সাইটগুলো আছে,
যেগুলো ই কমার্সের ওয়েবসাইটগুলো আছে, সেগুলোতে এত লোক, এত কাস্টমার দিনরাত প্রশ্ন করছে, দিনরাত উত্তর চাইছে, অটোমেটিক মেশিন জেনারেটেড উত্তর চলে আসছে। এগুলো কিন্তু ওই এনএলপির ফলেই হচ্ছে। মানে এনএলপি প্রশ্নটা পড়ে বুঝে নিচ্ছে কি চাইছে, সেই মতন উত্তর প্রডিউস করছে। হ্যাঁ, যখন খুব কমপ্লিকেটেড হয়ে যাবে তখন আমাদের কাস্টমার সার্ভিসে একটা মানে লোক লাগবে, আদারওয়াইজ কিন্তু লোক লাগে না, বেশিরভাগটাই কম্পিউটার বা মেশিনেই উত্তর করে দেয়। আর এছাড়া কি কি আছে, যেমন সেন্টিমেন্ট অ্যানালিসিস করতে পারে, বা কোনো একটা মন্তব্য শুনে নেগেটিভ না পজিটিভ সেটা শনাক্ত করতে পারে। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো দেখে করতে পারে, কিংবা ধরো স্প্যাম ফিল্টারিং করতে পারে, অনেক কিছু করতে পারে যেগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ফলেই সম্ভব। মানে ওই মেশিন বা কম্পিউটার যেহেতু আমাদের মতন কথা বুঝতে শিখে যাচ্ছে, বা আমাদের কথা থেকে অর্থ বের করে নিতে পারছে, তার ফলে কি হচ্ছে, সে ও নিজে উত্তরও তৈরি করতে পারছে একই প্রসেসে, মানে জাস্ট রিভার্স করে উত্তর তৈরি করে ফেলছে, এবং উত্তর তৈরি করার পর সেই উত্তরটা আমাদেরকে প্রডিউস করছে। এটা কিন্তু অত্যন্ত দরকারি, আগামী দিনে এর ব্যবহার ক্রমশ বাড়বে। হ্যাঁ, তো এটা বহুদিন আগেই শুরু হয়েছে, যেমন অ্যাপেলের সিরি ধরো প্রায় 2011-12 সালে তৈরি হয়েছে। ঠিক আছে, তো এখনো মানে বুঝতে পারছো তো, প্রায় 15 বছর হতে চললো এই মানে এনএলপির কাজ ভালোই হচ্ছে আর কি। তখন থেকে এটার কাজ শুরু হয়ে গেছে, ভালোই চলছে। তখন থেকে কাজ শুরু হয়নি, কাজ আরো আগে শুরু হয়েছে, মানে তখন থেকে ব্যবহার শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আর একটা টপিক আছে এই চ্যাপ্টারে, ওটা হলো কম্পিউটার ভিশন। নেক্সট ক্লাসে আমি ওইটা করিয়ে দেবো। তারপর আমাদের তোমাদের যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, তোমাদের আর একটা টপিক, ওই লাস্ট টপিকটা বাকি থাকবে। আর কম্পিউটার সায়েন্সের যেটা আছে, সার্চিং যেটা টেকনিক আছে, সর্টিং সার্চিং, ওই সার্চিং এর টেকনিকটা পরে করাবো, লাস্ট করাবো। থ্যাংক ইউ সকলকে, আজকের ক্লাসে এইটুকুই থাকলো। পরের দিন কম্পিউটার ভিশন নিয়ে আবার আসছি।